আমাদের ইসলাম মানা, ইসলামের উপর চলা এত সহজ হওয়ার পরেও আমাদের ঈমান এত দুর্বল কেন? যদি বলেন এই কারণ কি, এই কারণ একই জায়গায়, সেটা হলো সাহাবায়ে কেরামদের স্লোগান, তারা মূল স্লোগানের মধ্যে ছিলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আর আজকে আমাদের অবস্থা হইল সামি'না ওয়া আসাইনা। কাফেরদের স্লোগানের সাথে আমাদের স্লোগানে অনেকটা মিল পাওয়া যায়। শুনলাম, মানার খবর নাই, জানলাম, মানার কোনো হিসাব নাই। এটা হলো কাফেরের স্লোগান। আজকে মুসলমানের প্রত্যেকটা দিলের মধ্যে এই স্লোগান ঢুকে গেছে। আজকে জানার মানুষের অভাব নাই। দেখেন ঘরে ঘরে তাফসীর আছে, সমস্যা নাই, ঘরে ঘরে কোরআনের তরজমার তেলাওয়াত হয়, ঘরে ঘরে তালিম হয়, কিন্তু মানার মানুষ কম। কি বলেন? জানার কমতি নাই। আপনি বহসে বসেন, বিতর্কে বসেন, দেখবেন ইসলাম নিয়ে বিতর্কের অভাব নেই। বিতর্ক করতে পারবে এরকম যোগ্য লোক আমাদের সমাজে আছে। ইমামের সাথে ঝগড়া করার মতো সক্ষমতা অনেক মানুষ রাখে না? তার মানে জানি, জানার মধ্যে কমতি নাই, মানার মধ্যে বড় সমস্যা। অনেক জানি কিন্তু মানি না, অনেক জানি কিন্তু মানি না। এটা কখনো ইসলাম আর মুসলমানদের স্লোগান বা আমল হইতে পারে না। যদি বলেন জানার মধ্যেই কামিয়াবি, যদি জানার মধ্যে কামিয়াবি হইতো, যদি জানার মধ্যেই আল্লাহ তাআলা থেকে নাজাতের ব্যবস্থা হইতো, যদি জানার মধ্যেই আল্লাহ তাআলার রেজামন্দির পাথেয় থাকতো, তাহলে সবচাইতে প্রিয় ভাজন, আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় মানুষ বা প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় বান্দা, প্রিয় গোলাম হইতো ইবলিস শয়তান। কিতাবের মধ্যে পড়ছি, ইবলিস যখন জান্নাতে ছিল, ইবলিস যখন ইবলিস হয় নাই, শয়তান হয় নাই, সে যখন জান্নাতে বসবাস করতেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে যেই কিতাব দিয়েছেন, যেই কোরআন দিয়েছেন, যেই হাদিস দিয়েছেন, পূর্ববর্তী আম্বিয়া কিরামদেরকে যেই কিতাব দিয়েছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, সমস্ত কিতাবগুলো তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগেই তৈরি করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শুনিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের যে কলব, সূরাতু ইয়াসিন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে ফেরেশতাদের এক সমাবেশের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। তো আল্লাহ তাআলা তো লক্ষ কোটি বছর আগে এই আসমানি কিতাব সমূহ নাজিল করেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন। তো ওই জান্নাতে বসে বসে এই ইবলিস শয়তান, যখন সে ইবলিস হয় নাই তখন তার নাম ছিল আজাজিল, এই আজাজিল থাকা অবস্থায় সমস্ত আসমানি কিতাবগুলো পড়ে ফেলছে। সমস্ত কিতাব তার মুখস্থ, ইলমের অভাব নাই, জ্ঞানের অভাব নাই। সমস্ত আসমানি কিতাব, সমস্ত মানুষের ইলম তার ভিতরে যুক্ত করা। যদি ইলমের কারণেই, শুধু জানার কারণে কেউ যদি সফল হইতে পারত, কেউ যদি কামিয়াব হইতে পারত, তাহলে সবচাইতে বড় কামিয়াব ছিল শয়তান। বোঝা যায় জানার নাম আমল, জানার নাম আমল না, জানার নাম কামিয়াবি না, জানার নাম সফলতা না, বরং সফলতা হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, এটা হলো সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঈমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের যত পয়গম্বর আর ঈমানদার যারা, সকলের একটা বক্তব্য হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। প্রত্যেকের একটা বক্তব্য হইল আমরা আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলোকে মেনে নিলাম। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, আমরা কোন রাসূলদেরকে তফাৎ সৃষ্টি করি না, রাসূলদের মধ্যে ফারাক সৃষ্টি করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, সবচাইতে বড় স্লোগান হইল আমরা যা শুনলাম, আতা'না, মেনে নিলাম। শুনলাম আর মানলাম, এটা হলো ঈমানদারের স্লোগান।
আমি বারবার শব্দের উচ্চারণ করতেছি, শুনলাম আর মানলাম, এটা হলো ইমানদারের স্লোগান। সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এটা হলো কাফিরের স্লোগান। আজকে আমাদের মাঝে নবী নাই, 1500 বছর পার হয়ে যাইতেছে, নবী আমাদের মাঝে নাই। আমরা শুনে শুনে আমল করতেছি, শুনে শুনে ইসলাম পালন করতেছি, শুনে শুনে নামাজ পড়তেছি। নবীর জামানায় নবীজির পাশে বসে, নবীজির ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় কাফেররা কোরআনের তেলাওয়াত শুনতো, কিন্তু কাফের কাফিরই রয়ে গেছে। শুনছে কিন্তু মানে নাই, জানছে কিন্তু মানে নাই। নবীজির হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ দু টুকরা হইতে দেখছে, নবীজি আল্লাহর পক্ষ থেকে রসুল, জানছে কিন্তু মানে নাই, এজন্য তারা কাফের। তো আজকে আমরা যারা জানার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই, জানার মধ্যেই নিজেদের কামিয়াবি ভাবতে চাই, এটা আমাদের সবচাইতে চরম ভুল, যেই ভুল কাফের আর মুসলমানদের মধ্যে এক বানায় দেয়। সাহাবায়ে কেরামদের মধ্যে আমল ছিল জানলাম আর মানলাম। এক সাহাবী রাসূলের দরবারে আসছেন, রাসূলের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায় দেন, এমন ইবাদতের সিস্টেম শিখায় দেন, আমিলতুহু দাখালতুল জান্নাহ, যেই আমল করব আমি জান্নাতে ঢুকে যাব। এমন আমলের পদ্ধতি বাতলে দেন, যেই পদ্ধতিতে আমল করলে আমি জান্নাতে যাইতে পারি, জান্নাতে ঢুকতে পারি, সেই আমল আমাকে শিখায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টা আমল শিখায় দিলেন। কয়টা আমল? 5টা আমল শিখায় দিলেন। 1 নাম্বার, তা'বুদুল্লাহ, তুমি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করবে। লা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। কয়টা হইল? 1 নাম্বার তা'বুদুল্লাহ, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। 2 নাম্বার লা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। ওয়া তুতিজ যাকাত আল মাফরুদা, তোমার উপর যদি আল্লাহ তাআলা যাকাত ফরজ করে থাকেন, যাকাতের নিসাবের মালিক যদি আল্লাহ তোমাকে বানান, তুমি সময় মতো যাকাত আদায় করবে। 4টা আমল। নবীজি পঞ্চমে বলতেছেন ওয়া তাসুমু রমাদান, যখন রমজান মাস তোমার কাছে আসে, এই রমজানের রোজা রাখবে। ফাদাখালতাল জান্নাহ, যদি তুমি এই 5টি আমল ঠিকমতো আদায় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তুমি মেহমান হইতে পারবা। ওই সাহাবী এবার বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের কসম, যেই রবের হাতে আমার মরণ, যেই রবের হাতে আমার জীবন, ওই রবের কসম, লা আযীদু আলা হাদা, অন্য রওয়ায়াতে আসছে লা আযীদু ওয়ালা আনকুসু আলা হাদা। ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই আমলের কথা বলছেন, আল্লাহর ইবাদত করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজানের রোজা রাখা, এই যে 5টি আমল বললেন, এই আমলের চাইতে একটু বাড়াবো না, একটু কমাবো না, ঠিক যা বলেছেন ঠিক অতটুকুই আমল আমি এখন থেকে শুরু করলাম, এখন থেকে আমল করা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, এই কে আছো যে নাকি জান্নাতি মানুষ দেখে নিজেদের চক্ষু শীতল করতে চাও? কেউ যদি থাকো তাহলে ফালয়ানজুর ইলা হাদা, সে যেন এই মানুষটার দিকে তাকায় দেখে, এই মানুষটা আল্লাহর জান্নাতি মেহমান। কি বলছেন? কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু হাদা, আমি এর উপর বাড়াবো না, কমাবো না, যা বলেছেন ঠিক ঠিক ততটুকুই আমল করব। এই যে যতটুকু শুনেছি ততটুকুই আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায় দিলেন, জানার পরে আমল করতে পারলে, জানার পরে যে আমলকারী হওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দেয়। আমল কিন্তু অনেক বেশি করে নেই,
ওই সাহাবী কিন্তু তাহাজ্জুদের কথা উচ্চারণ করেন নাই, আমি বেশি বেশি দান করব এটাও বলেন নাই। riwayতের মধ্যে আসছে লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু আলা হাদা, এর থেকে কমাবো না বাড়াবো না। তার মানে উনি শুধু ফরজ নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নাও পড়তে পারেন, শুধু ফরজ রোজা রাখবেন, নফল রোজা নাও রাখতে পারেন, শুধু ফরজ ইবাদত যাকাত আদায় করবেন, নফল সাদাকা নাও করতে পারেন, কিন্তু যতটুকু শুনেছেন ততটুকু আমল করবেন। এই যে প্রতিজ্ঞা, এই যে দৃঢ় চিন্তা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তাকে দেখো, জান্নাতি মানুষ দেখতে চাইলে তাকে দেখো। দেখেন আজকে আমাদের জানার অভাব নেই, জানার অভাব নেই, কমতি নাই জানার, কিন্তু আমাদের মধ্যে মানার কোনো আগ্রহ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসের মধ্যে আলোচনা করতেছেন, আমলের ফাজাইল বর্ণনা করতেছেন, ইবাদতের ফজিলত সম্পর্কিত আলোচনা করতেছেন। আমরা অনেক সময় দোকান থেকে কোনো পণ্য কেনার পরে কোনো সমস্যার কারণে আবার ফেরত দিতে যাই না, ফেরত দিতে যাই কিনা? দেখবেন আমাদের সমাজে এখন মুসলমানদের দোকানের মধ্যে লটকানো থাকে বিকৃত পণ্য ফেরত নেওয়া, দেখেন নাই? বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না বা ফেরত দেওয়া নিষেধ, এরকম লেখা থাকে না? এই যে বিকৃত পণ্য ফেরত আবার গ্রহণ করা, ফেরত নেওয়া, ক্রেতার কোনো সমস্যার কারণে, ক্রেতার ক্ষতি হওয়ার কারণে, এই যে বিকৃত পণ্য ফেরত নেওয়ার কারণে ফেরত নেওয়াটা, এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় বাইয়া ইকালা। বাইয়া ইকালা। তো নবীজি হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করতেছেন যে কেউ যদি এই বাইয়া ইকালা করে, অর্থাৎ কোন মুসলমান তার থেকে কোন জিনিস ক্রয় করার পরে ফেরত নিয়ে আসলো, আর ওই উম্মত যদি ওটা ফেরত রাখে, এই যে এই লেনদেন যদি করে, এটা আমার সুন্নাত যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার থেকে সমস্ত ভয় আর বিপদ দূর করে দিবেন। এই ফজিলত নবীজি মজলিসের মধ্যে শোনায় দিয়েছেন। এক সাহাবী ওই মজলিস থেকে উঠে গিয়ে বাড়ির থেকে গিয়ে বাড়িতে বসে পরামর্শ করেছেন যে আমি মদিনার বাজারে দোকান দিব। সাহাবী মদিনার বাজারে দোকান নিয়ে বসছেন, কিছু পণ্য নিয়ে দোকানে বসছেন। তো 1 মাস 2 মাস 3 মাস চলতেছে, বেচাকেনা হচ্ছে, উনি বিক্রি করতেছেন, কিন্তু ফেরত দেওয়ার জন্য কেউ আসে না, ফেরত দিতে আসে না, উনি বাইয়া ইকালা করতে পারতেছেন না। এভাবে করতে করতে যখন 4-5 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, যখন দোকানে প্রচুর লাভ হচ্ছে, তো হঠাৎ করে ওই সাহাবী মদিনার বাজার থেকে সমস্ত দোকান উঠায় ফেলতেছেন। তো পাশের যারা সাহাবায়ে কেরাম, পাশের যারা তার প্রতিবেশী দোকানদার, তারা বলতেছেন কিরে ভাই, মাত্র তো ব্যবসার লাভ শুরু হইলো, এখন তুমি 4টি 5টি গোল করে চলে যেতেছো কেন, এখন গোল করতেছো কেন? তো ওই সাহাবী উত্তর করতেছেন, আরে ভাই আমার তো ব্যবসা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, আমার তো ব্যবসা হয়ে গেছে। আর তোমার কিভাবে ব্যবসা হইলো? ওই সাহাবী বলতেছেন, আরে ভাই আমি তো দুনিয়ার অর্থ করি কামানোর জন্য আজকের এই ব্যবসায় বসি নাই। আমি রাসূলের জবান থেকে শুনছি, কেউ যদি বাইয়া ইকালা করে, কেউ যদি কারো বিকৃত পণ্য ওই ক্রেতার কাছ থেকে আবার ফেরত গ্রহণ করে ক্রেতার কোনো অসুবিধার কারণে, এই যে ক্রেতার অসুবিধা সে দূর করে দিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার থেকে তার সমস্ত অসুবিধা দূর করে দিবেন, তাকে মহা মুসিবত থেকে বাঁচায় দিবেন। রাসূলের ওই আমল, ওই সুন্নাত আমল করার জন্য, ওই আখিরাতের ব্যবসা করার জন্য আমি দোকান দিছিলাম। আজকে এতদিন প্রতীক্ষার পরে 1ম মাস, 2য় মাস, 4র্থ মাস এভাবে করতে করতে যখন আমার এই আমল হচ্ছিল না, আজকে সকালে এক ভাই আমার একটা বিকৃত পণ্য ফেরত দিয়ে গেছে, আমি আখিরাতের বাজার করে ফেলছি, আখিরাতের ব্যবসা করে ফেলছি। আমার দুনিয়ার বাজারের মাকসাদে আজকে এই দোকান দেই নাই, যেহেতু আখিরাতের বাজার শেষ, আজকে আমার ব্যবসা করা বন্ধ।
সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। রাসূলের থেকে একটা ছোট্ট সুন্নাত শুনেছেন, সাথে সাথে আমল শুরু করে দিয়েছেন। আমরা তো সুন্নাত কেন, হাজারো ওয়াজিব আর ফরজ আমাদের থেকে চলে যাচ্ছে, খবর নেই। এজন্য জানার নাম কি না, জানার নাম সফলতা না, মানার নাম হইল সফলতা। যে যত মানবে সে তত আল্লাহর কাছে সফল। কাফেররা আমাদের চাইতে অনেক বেশি শুনতো, অনেক বেশি জানতো। নবীজি তাদের সামনে ছিল। নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যখন কিতাব নিয়ে নাজিল হইতো, এটা কাফেরদের সামনে ছিল। নবীজির মুজিজা কাফেরদের সামনে ছিল, কিন্তু তারপরেও তারা হাজার জানার পরেও মানতে পারে না, এই জন্য কাফের। আজকে আমরা অনেক যদিও জানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমলে নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার নামের সাথে মোহাম্মদ থাকলেও আমি ইমানদার হওয়া কঠিন। আমি কুরবানির গরুর গোশত খাইলেও আমার নাম মুসলমানের খাতায় থাকলেও, সমাজের খাতায় থাকলেও আমি ইমানদার হওয়া কঠিন, কারণ আমার মধ্যে সামিনা ওয়া আসাইনার গুণ আছে। এজন্য যতটুকু জানি ততটুকু আমল করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভয়ঙ্কর হাদিস বলেছেন, এক ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা যখন বিরাজমান হবে, আল্লাহ তাআলা জমিনকে তামা বানিয়ে দিবেন, মাথার উপরে সূর্য নিয়ে আসবেন। এখন যে আমাদের যেই সূর্যে তাপ দেয়, এটা হলো সূর্যের পিঠ দিয়ে তাপ দেয় দুনিয়াতে। সূর্যের পিঠ দিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় লক্ষ কোটি ফেরেশতা এই সূর্যের উপর রহমতের পানি বর্ষণ করতে থাকে, পানি ঢালে। সেই পানি ঢালার পরে তার যেই পিঠের তাপ তীব্রতা, এটা আমরা সহ্য করতে পারি না। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন তার মুখ দিয়ে তাপ দিতে। সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। যখন সেই বিভীষিকাময় মুহূর্ত চলে আসবে, কেমন যেন আগুন বের হবে। ওই উত্তাপের কারণে নিচের যেই তামাটা লাল টকবকে হয়ে যাবে। কামারের দোকানে যখন লোহা পোড়ায় কেমন কালার হয়, যেই লাল টকটকে হয়, ঠিক নিচের জমিনটা এরকম তামার জমিনটা লাল টকটকে হয়ে যাবে। মানুষ কেউ ঘামে নিজেদের আমলের অনুপাতে, নিজেদের গুনাহের অনুপাতে। কেউ নিজের ঘাম ঝরতে ঝরতে, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি, কেউ গলা পানি, কেউ বুক পানি, কেউ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকে। এই যে কঠিন অবস্থা, সূর্যের তাপে মানুষের মগজ ভিতরে সিদ্ধ হইতে থাকবে, সিদ্ধ টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়া কান দিয়ে বের হইতে থাকবে। এই যে কঠিন মুহূর্ত চলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাজুলু কদম ইবনি আদম, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ। এই কঠিন মুহূর্তে কোন আদম সন্তান তার দুই পা তার আপন জায়গা থেকে সরাতে পারবে না, হাত্তা ইউসআলু, যতক্ষণ পর্যন্ত আন খামসিন, 5টা জিনিস সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন করা হবে, এবং 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোন আদম সন্তান ওই পাটা 1 ইঞ্চি নড়াইতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটা প্রশ্নের কথা বলেছেন, মাযা আমিলা ফিমা আলিমা। নবীজি বলতেছেন এই 5টা প্রশ্নের অন্যতম একটা প্রশ্ন হইল মাযা আমিলা, সে কি আমল করেছে, ফিমা আলিমা। জানার উপরে আমল কতটুকু ছিল, জানলাম তো মানলাম কতটুকু, ওই যে জানার উপরে আমল কতটুকু, কতটুকু জানছো, কতটুকু এর উপরে আমল করছো, এই উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদমও সরানো যাবে না। বলেন তো আজকে জানার অভাব আছে? প্রত্যেকদিন তালিম হচ্ছে, ঘরে তালিম, মসজিদে তালিম, মহল্লায় মহল্লায় ইসলামী বয়ান হচ্ছে, জুমার দিন খতিব বয়ান করতেছেন, বয়ানের অভাব নাই, মোবাইলে মোবাইলে বয়ান, বয়ানের শেষ নাই, জানার শেষ নাই, কিন্তু আমলের বড় অভাব। এজন্য আমল করা লাগবে।
যে যতটুকু জানি ঠিক তখন থেকেই তার উপর আমল শুরু করে দেওয়া। কাফের বেঈমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে কাফেররা ইসলামকে কতটুকু জানতো। আপনি মনে করতেছেন যে কাফের মনে হয় তোরা জানতো না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। মানুষ তার সবচাইতে বেশি চিনে, বেশি জানে তার সন্তানকে। মানুষ দেখবেন অনেক সময় মা বাবা, বৃদ্ধ মানুষ অনেক সময় কাউকে চিনে না, সন্তানকে চিনে। এরকম হয় না? কাউকে চিনে না, সবাইকে ভুলে যায়, সন্তানকে মানুষ মনে রাখে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা ইসলামকে কতটুকু জানতো, কতটুকু বিশ্বাস করত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যারা কিতাবধারী, যারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দাবিদার, তাদেরকে বলা হয় ইহুদি। বর্তমান ইসরায়েল, এরা ইহুদি সম্প্রদায়, এরা নিজেদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে। আর যারা খ্রিস্টান, এরা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার অনুসারী। তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ যারা কিতাবধারী, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। যেহেতু পিছনের কিতাবগুলোর মধ্যে, তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী কেমন হবেন, আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করবেন, বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, উনি কিভাবে দাওয়াত দিবেন, উনি কি কথা বলবেন, উনার চেহারা কেমন হবে, উনার জবান কেমন হবে, উনার বয়স কেমন হবে, একবারে অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা হুলিয়া বর্ণনা করেছিলেন। এজন্য তারা যারা কিতাবধারী, যারা কিতাব পড়ে, যারা ওই কিতাবের আলেম, তারা সকলেই আমাদের নবীকে চিনে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই কাফেররা তাদের সন্তানকে যেভাবে চিনে, তার চাইতে বেশি চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল, এটা তার চাইতে বেশি চিনে। কিন্তু এত চেনার পরেও, এত জানার পরেও তারা কাফের, কারণ তারা সামি'না ওয়া আসাইনা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমিনাল্লাযীনা ক্বালু আমিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদিরা তারা তাদের কিতাবের সমস্ত শব্দগুলো হেরফের করে ফেলছে, ভাষাগুলো হেরফের করে ফেলছে। ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা। আর তাদের বক্তব্য হইল, তোমরা মুহাম্মদ থেকে যা শুনবা সাথে সাথে বিরোধিতা করবা, মানবো না। ওয়াসমা গায়রা মুসমাউ ওয়া রাইনা লাইয়াম বিআলসিনাতিহিম তাআনান ফিদ্দীন। যখন নবীজি কোনো দ্বীনি শিক্ষা দিতেন, যখন দ্বীনি আলোচনা করতেন, যখন কোনো দ্বীনি ফাজাইল বর্ণনা করতেন, যখন সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শেখানোর মজলিসে বসতেন, তো এই ইহুদি এবং খ্রিস্টানরা ওয়াসমা গায়রা মুসমা, তখন তারা এখানে চিল্লা পাল্লা করতো, আওয়াজ করতো, সুরগুল হট্টগোল শুরু করে দিত, যাতে করে নবীজির এই কথাগুলো মানুষের কানে পৌঁছতে না পারে। আজকে আমরা জানি অনেক, তো সার কথা এটাই, আমরা অনেক জানি, কিন্তু মানার ব্যাপারে আমরা বড় গাফেল, মানার ব্যাপারে বড় গাফেল। এজন্য এখন থেকে যা জানবো একটা প্রতিজ্ঞাবদ্ধ হই, কারণ এটাই ইমানদারের বৈশিষ্ট্য। একজন ইমানদার, এটাই তার কাজ, এটাই তার দায়িত্ব। সে যা মানবে, যা শুনবে, সেটার উপর আমল শুরু করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করতেন মসজিদে, যখন নিজের ঘরে তেলাওয়াত শুরু করতেন রাত্রিবেলা, নবীজি যখন তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়ে যাইত, এই কাফের বেঈমানরা নবীজির ঘরের চতুর্পাশে ঘিরে দাঁড়ায় যাইত কোরআন তেলাওয়াত শোনার জন্য, ঘিরে দাঁড়ায় যাইত। নবীজির জবান থেকে চমৎকার তেলাওয়াত, আসমানি তেলাওয়াত, সমস্ত কাফেররা নবীজির ঘরের চতুর্পাশে ভিড় জমায় ফেলতো রাত্রি গভীর হইলে। তো একবার কাফেরদের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হইল, পেরেশানি শুরু হয়ে গেল। আরে নবীজির কথা যদি এইভাবে মানুষ শুনতে থাকে, তেলাওয়াত যদি শুনতে থাকে,
এক সময় তো আমাদের সমাজ আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। এদেরকে এই নবীজির দাওয়াত থেকে, কথা শোনার থেকে ফিরাইতে হবে। কাফেরদের লিডারদের পক্ষ থেকে জরুরি বৈঠক ঘোষণা করা হইল। বৈঠকে সিদ্ধান্ত হইল এইখানে আজকে থেকে নবীজির ঘরের পাশে, মুহাম্মাদের ঘরের পাশে রাত্রিবেলা যাওয়া সকলের জন্য নিষেধ। কেউ যদি যায় সমাজের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি তার জন্য প্রয়োগ করা হবে। এবার যখন গভীর রাত্র হয়ে গেছে, গভীর রাত্র যখন হয়ে গেছে, দেখেন কাফেররা ইসলামকে কতটুকু জানতো। আমার মূল টার্গেট এটা, কতটুকু বুঝতো ইসলামকে। যখন রাত্রি গভীর হয়ে গেছে, তখন ওই যে লিডার আবু জাহেল চিন্তা করে, আরে আমার মতো আবু জাহেল যেখানে নিষেধ করে ফেলছে এখানে কেউ আসতে পারবে না, আজকে তো কেউ আসবে না, কার সাহস আছে আমার মতো লিডার যেখানে না করছে এখানে আসে। আবু জাহেল চিন্তা করে, আজকে আমি একাই গিয়ে মনোযোগ সহকারে মজা নিয়ে নবীজির তেলাওয়াত শুনবো। উতবা, সাইবা সকলের একই ফিকির যে আজকে তো কঠিন ভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আজকে তো কারো আসার ক্ষমতা নাই, সাহস নাই, আজকে আমি একা গিয়ে শুনবো। এদিকে সাধারণ পাবলিক যারা ছিল এরা কি চিন্তা করছে যে নেতারা যেখানে নিষেধ করছে এখানে তো নেতারা আসার প্রশ্নই আসে না, আজকে গিয়ে আমরা শুনবো। এভাবে করতে করতে যখন রাত্রিবেলা নবী যখন নামাজে তেলাওয়াত শুরু করছেন, নবীজির ঘরের চতুর্পাশে আগের চাইতে বেশি মানুষ হয়ে গেছে। আগে তো নিষেধ ছিল না, আগে মানুষ আসতো যাইতো, আজকে তো করা নিষেধ, কেউ আসবে না। সকলের চিন্তা আজকে আমি একা গিয়ে মজা নিয়ে শুনবো। তো যখন তেলাওয়াত শেষ, যখন শেষ রাত্র হয়ে গেছে, তো যখন একে অপরের বাড়ির দিকে ফিরতেছেন, একে অপরের সাথে টক্কা খাইতেছেন, কিরে তুমি এখানে কেন, তুমি এখানে কেন? বলতেছেন যে বিছানার মধ্যে মাথাটা লাগাইছিলাম, কিন্তু নবীজির সত্য তেলাওয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য নাজিলকৃত তেলাওয়াত এত মজার তেলাওয়াত না শুনে ঘুম আসলো না, এইজন্য নবীজির দরবারে চলে আসছে। এই যে এত গভীর ভাবে নবীজিকে চেনা, গভীর ভাবে নবীজির এই কোরআনকে উপলব্ধি করা, এত দৃঢ়ভাবে নবীজির ইসলামকে বিশ্বাস করা জানা, তারপর তারা মানে নাই, এজন্য তারা কাফের। তো আজকে আমরা যারা অনেক জানি কিন্তু নামাজ পড়ি না, অনেক জানি কিন্তু যাকাত দেই না, অনেক জানি কিন্তু হজের সময় হজ করি না, অনেক জানি পিতামাতা জীবিত কিন্তু খেদমত করি না, অনেক জানি এখনো ঘুষ বন্ধ করি না, অনেক জানি কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারি না। এই যে এই ধরনের কাজ যারা আছে, তাহলে এই কাজ আমরা ইমানদারদের কাজ আর কাফের বেঈমানদের কাজের মধ্যে কোনো তফাৎ নেই। এজন্য আমরা সকলেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। একবার আবু জেহেল আর উতবার সাথে কথা চলতেছে, শেষ কথা, আবু জেহেল আর উতবার সাথে কথা চলতেছে। আবু জেহেল নবীজির প্রতিবেশী, খুব ঘনিষ্ঠ চাচা, আপন না, খুব ঘনিষ্ঠ চাচা ছিল আবু জেহেল। তো এই উতবা আবু জেহেলকে জিজ্ঞাসা করতেছে, এই আবু জেহেল, তোমার কি ধারণা মুহাম্মদ কি আসলেই সত্য নবী? তোমার কি ধারণা? কাফের কথা চলছে। তো আবু জাহাল এই উতবার উত্তরে বলতেছেন, এই উতবা বন্ধু শুনো, যদি আমি, আমার সমাজ দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার নেতৃত্ব ধূলিসাৎ হয়ে যাবে, মানুষ বলবে যে ভাতিজার ধর্মে ধর্মাবলম্বিত হয়েছে, ভাতিজার ধর্মে সে দীক্ষা লাভ করছে, এই যে মানুষ কটু কথা বলবে, এগুলার যদি প্রতিবন্ধকতা না থাকতো, আমি আবু জেহেল সবার আগে মুহাম্মদের ঈমানের প্রতি বিশ্বাস করতাম। তার মানে আবু জেহেল 100% জানতো যে মুহাম্মদ সত্য নবী, পুরোপুরি জানতো কোরআন সত্য, সবটুকু জানতো আল্লাহ তাআলা এক। সে ভালোভাবেই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়, যেই আয়াত নাজিল হয়, যেই আল্লাহর পক্ষ থেকে যেই সূরা নাজিল হয়, সবগুলো 100% সত্য, কিন্তু মানে নাই। এজন্য জানার নাম কখনো ঈমান না। আমাদের ঈমানের মধ্যে খতরা আছে। শুধু জানলেই ঈমানদার হওয়া যায় না, জানার সাথে মানা যখন হবে তখন শুধু ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যত জায়গায় ঈমানদার আলোচনা করেছেন,
যত জায়গায় ঈমানের আলোচনা করেছেন সাথে সাথে আমলের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানেই আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, যারা ঈমান আনবে এবং আল্লাহ তাআলার প্রতি সৎভাবে আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতার সফল বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी ए खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আল্লামা ইকবাল বলেছেন যে জিন্দেগি বনবে, জিন্দেগি গড়বে হলো আমল দিয়া, জানা দিয়া না। আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी है जहन्नम भी, আমি জান্নাত পাই আর জাহান্নাম পাই, যেটাই পাই সেটা আমলের বিনিময়ে, জানার বিনিময়ে কিচ্ছু আসবে না, জানার বিনিময়ে কিচ্ছু হবে না। এ খাকি আপনি ফিতরত মে है না নারী है না নূরি। আমাদের এই বডি, আমাদের এই কলব, আমাদের এই জেহেন, এই যে যেটা যাই বলেন, আমাদের ফুল বডি এটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? মাটি দিয়ে তৈরি না নূর দিয়ে তৈরি? মাটির হবে না আবার ফের নূর হয়ে যাবে? কি হবে? এটা কোনো হিসাব না, হিসাব হইল আমল সে জিন্দেগি बनती है। আমল দিয়া দুনিয়া, আমল দিয়া জান্নাত, আমল দিয়া কিয়ামত, আমল দিয়া কবর, সবকিছু সাজানো রাখবে আমল দিয়া। যদি আমল দিয়া সাজাইতে পারি, যদি আমল দিয়া চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই তাদের বক্তব্য বলেছেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাদের এই মানুষদের বক্তব্য হলো আল্লাহ আমরা আপনার ক্ষমা প্রার্থী, আল্লাহ আমরা আপনার ক্ষমার আশাবাদী, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, মালিক আমরা তো আপনার দিকেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে কারিমাই আল্লাহ তাআলা যারা জানবে এবং তার উপর আমল করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য এখন থেকে যা জানবো তখন থেকেই নিয়ত করব এর উপর আমল করব ইনশাআল্লাহ। পারবো না? এজন্য জানার কোনো বড়াই নেই, জানার মধ্যে কোনো মহত্ব নাই। হ্যাঁ, মহত্ব আছে যদি আমল হয়। আমি জানলাম ওর উপর আমল করলাম, তাহলে এই জানার উপর অনেক মহত্ব, অনেক মর্যাদা। কিন্তু অনেক জানলাম মানলাম না, এই জানার মধ্যে কোনো কামিয়াবি নেই। এমবিবিএস একজন ডাক্তার, অনেক বড় ডাক্তার হয়েছে, অনেক বড় ডাক্তার। সে জানে আমাশয় হইলে কি হয়, সে জানে জ্বর আসলে কি হয়, কিন্তু ওষুধ খায় নাই, জ্বর তো ভালো হবে। সে তো ডাক্তার, সে অনেক বড় ডাক্তার, প্রচন্ড গায়ে জ্বর আসছে, ওষুধ না খাইলে ভালো হবে না কেন? সে তো ডাক্তার। অনেক বড় ডাক্তার জানার পরেও ওষুধ না খাইলে যেরকম সে সুস্থ হবে না, অনেক বড় জ্ঞানী, অনেক অনেক জ্ঞান, অনেক অনেক ইলম, কোরআনের আয়াত, কোরআনের তাফসীর সব জানে, কোনো ইলমের কমতি নাই, যদি আমল না করে সে জাহান্নামের লাকড়ি হবে। তার দিল সুস্থ হবে না, দিল শেফা হবে না, তার দিলের মধ্যে ঈমানের নূর কখনো প্রজ্বলিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু জানি এবং বেশি বেশি জেনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামি'না ওয়া আতা'না